রাত 12টা। কালু তার সিএনজিটাকে ধোয়া মোছা করছে। স্ট্যান্ডে আর কোনো সিএনজি নেই। কালু বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাবে? না ভাই, এত রাতে যাব না। আমার বউ খুব অসুস্থ, না গেলে ওকে বাঁচাতে পারবো না। ভাড়া যত লাগে আমি দিব। কোথায় যাবেন? ফুলপুর। আমি তো চিনি না। সমস্যা নেই, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। ঠিক আছে, উঠে বসুন। লোকটা সিএনজিতে উঠে বসলো। কালু সিএনজি স্টার্ট দিল। ঘন্টা দুয়েক পর ওরা আলিপুরে এসে পৌঁছালো। সিএনজি থামিয়ে কালু বলল, আর একটু সামনে তো বিশাল শ্মশান, আর তো কোনো গ্রাম নেই। আরে কে বলেছে? তুমি সামনের দিকে যাও। মাথাটা কেমন যেন ভন ভন করে ঘুরছে কালু। সামনের দিকে এগোতে লাগলো কালু। হঠাৎ লাইটের আলোয় দেখতে পেল বেশ কিছু সাদা কাপড় পরা লাশ রাস্তায় পড়ে আছে। পিছন থেকে লোকটা বলল, থামবে না, তুমি চালাতে থাকো। কালু সিএনজি চালাতে থাকলো। লাশগুলোর কাছে যেতেই সেগুলো উধাও হয়ে গেল। আর একটু সামনে যেতেই কালু দেখতে পেল রাস্তার দুই পাশের কাছে ঝুলন্ত মরদেহ। ওদিকে সেদিক না তাকিয়ে সোজা সিএনজি চালাতে লাগলো। কালু সিএনজি নিয়ে সামনের দিকে এগোলো। হঠাৎ সিএনজির সামনে একটা ছোট্ট ছেলে এসে দাঁড়ালো। দ্রুত ব্রেক কষলো কালু। চোখের পলকে উধাও হয়ে গেল ছেলেটা। একটু অবাক হলো কালু। পিছন থেকে লোকটা বলল, সামনে যাই কিছু হোক না কেন, তুমি সিএনজি থামাবে না। কাপা কণ্ঠে কালু বলল, কেন? সব প্রশ্নের উত্তর দিব সিএনজি থেকে নেমে। তুমি চালাতে থাকো। রহস্যময় কণ্ঠে লোকটা বলল। রাস্তার দুই পাশে উঁচু উঁচু গাছের সারি। চাঁদটা মেঘে ঢাকা। চারদিকে হালকা কুয়াশা ঘেরা। হেডলাইটের আলোতে সিএনজি এগিয়ে চলছে। কিছুক্ষণ পর ওরা একটি বিশাল বট গাছের কাছে আসলো। লোকটা বলল, এখানেই থামো, আমি এখানেই নামবো। কালু সিএনজি থামালো। লোকটা নামলো। কালু কাপা কণ্ঠে বলল, এখানে তো কোনো বাড়ি ঘর নেই, আপনি কোথায় যাবেন? লোকটা বটগাছের দিকে তাকিয়ে বলল, 20 বছর আগেই তো বাড়িঘর নদীতে নিয়ে গেছে। বিস্ফোরিত কণ্ঠে কালু বলল, মানে 20 বছর আগে এই বট গাছে আমি আর আমার বউ ফাঁসি দিয়ে মরেছি, আর বাড়িঘর তো তখনই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বাকরুদ্ধ হয়ে গেল কালু। লোকটা তখন এক লাফে বট গাছে উঠে ঘন অন্ধকারে হারিয়ে গেল। আর সহ্য হলো না কালুর। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। জ্ঞান ফিরে দেখলো আলিপুর স্ট্যান্ডে সিএনজির ভিতরে ও শুয়ে আছে। সকাল হয়ে গেছে, পাখিরা ডাকছে। আস্তে আস্তে সব কিছু মনে পড়লো ওর। ও ভাবলো এটা কোনো এক দুঃস্বপ্ন। বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ ও দেখতে পেল পায়ের কাছে একটা ব্যাগ পড়ে আছে। ও ব্যাগটা খুলে দেখলো তাতে অনেক টাকা আর একটা চিরকুট। তাতে লেখা রয়েছে, আবার হয়তো অলৌকিক যাত্রী হিসেবে দেখা হবে এমনই কোনো এক নির্জন রাতে।